এটা আশ্চর্য বিষয় না? এটা কিন্তু অবাক করা বিষয়। এমনকি আপনারা শুনে অবাক হবেন যে স্যারের বিষয়টা কি। স্যার তো সালাতুর রাসূল লিখছে না, তো স্যারের ওই পাশে হানাফি আলেম রাখছে। তো আমাদের সাথে সালাতের পার্থক্য আছে না হানাফিদের? আছে তো। কারণ স্যারকে বলছে আপনারা বুকে হাত বাঁধেন কেন? তো স্যার তো সালাতুর রাসূল লেখালো, তো কিন্তু জানে যে কোথায় কি আছে। উনি যখন ঘটঘট করে দলিল বলা শুরু করে দিয়েছে, আর ওই অফিসাররা বলছে, ওই পাশের রুমে যায় বলছে দেখেন তো এটা উনি বললো দেখেন তো হাদিস আছে কিনা। তো বলছে হ্যাঁ আছে। তো আমরা যেটা করি ওটা হাদিস কোথায়? তোরা তো উত্তর দিতে পারছে না, থতমতো খেয়ে যাচ্ছে। আবার আরেকটা আমল নিয়ে আসতেছে, আবার বলছে এই আমলও আছে। তো তাহলে আমাদের আমলটা কোথায়? রকুলে দেয় খুঁজে পাচ্ছে না। এই যখন হচ্ছে ঘটনা, তখন মিলে যাচ্ছে হাদিস। সেই দিন অফিসাররা এসে আমির জামাতকে বলছিল যে স্যার আমরা বুঝে গেছি যে আপনি যে আমলগুলো করছেন এগুলো দলিলে আছে, অতএব আজকে আপনি ইমামতি করেন, আপনার ইমামতিতে আমরা সালাত আদায় করব। এটা কি তাকওয়ার জন্য নয়? তো কাজে আমি বলবো যে এই সত্যের যে তেজ, ওখানে সেদিন ওই অফিসাররাই বলছিল যে আজকে বুঝলাম আসলে সত্যের তেজ কত বেশি। অফিসাররাই বলছিল স্যারের সম্পর্কে। তো দেখেন এটা কি প্রমাণ করে? আপনার কি মনে হয় ওই দিন? এই জন্য আমি যেদিন স্যারের কাছে কাউন্সিল বায়াত নিতে যাই, সেদিন আমার স্যার বলছিল তোমাকে যদি কখনো রিমান্ডে নেয় আব্দুল নূর, সেদিন তো তোমার পাশে কেউ থাকবে না। আজকে না হয় তোমার সামনে আব্দুল লতিফ ভাই আছে, অমুক আছে, তমুক আছে, তো যেদিন রিমান্ডে নেবে তুমি তো একাই। তো তোমার সামনে ধরো বড় বড় অফিসার তোমাকে রিমান্ডে নেবে, তখন তোমার শক্তিটা কি বলো? তা আমি সেদিন কিন্তু চুপ করেছিলাম। ঘটনাটা বলার পেছনে যে কারণটা সেটা বলতেছে। তখন স্যার বলছে মনে রাখবা ওই সময় তুমি সবসময় একমাত্র আল্লাহকে ভয় করবা এবং আল্লাহর উপর ভরসা করবা, কারণ তিনিই তোমাকে সাহায্য করবেন। এই কথাটা আমার মনে আছে। তো ভাই যদি কথাটা বললো, তাই আমি ভাবলাম যে কাউন্সিলের ওই জন্য ওই পৃষ্ঠাটা ওই জন্যই দেখলাম আর কি। তো কাজেই আপনারা এই বইটাও পড়বেন, অনেক সময় দেখবেন যে বাস্তবে আমাদের যারা বেঁচে আছে তারা কিভাবে তাদের রিমান্ডের জীবনটা কাটাইছে। এটা কিন্তু স্বাভাবিক জীবন নয়, পরাধীন জীবন, তাই না? এই জন্য বইটা আপনারা সংগ্রহ করবেন। সম্ভবত 40 টাকা দাম, কিন্তু